নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া, আর তার রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি এখন পড়াচ্ছিলাম, কিন্তু আজকে আমি জানি না আমার কেন এত ঘুম পেয়েছে, মারাত্মক ঘুম পেয়েছে। ঘুম মোটে আমার কাটছেই না, ওই জন্য মানে 1 কাপ লিকার চা খাওয়া কমপ্লিট, তাও আমার ঘুম কিছুতেই কাটছে না। ওই জন্য দিদিভাই বললো যে দুধ চাটা খা, মনে হয় একটু ভালো লাগবে। ওই জন্য এখন 1/2 কাপ দুধ চা নিয়ে বসেছি সকালবেলা। তার আগে খেয়ে নিয়েছি একটা গ্যাসের ট্যাবলেট, তার কারণ এইটা খেলে সারাটা দিন আমাকে ভুগতে হবে আমি জানি, কিন্তু কী করবো, একদমই ঘুম কাটতে চাইছে না। আর বেটাইমে ঘুমালে আরও শরীরটা বেশি খারাপ লাগবে, ওই জন্য দুধ চাটা খেয়ে নিই। তো চলো এখন পড়িয়ে নিই, পড়িয়ে টড়িয়ে উঠে তারপর আবার নিচে গিয়ে দেখবো কী কী হচ্ছে না হচ্ছে। তো চলো এভাবেই এগোই, আর সাথে করে তোমাদেরকেও আমার দিনে নিয়ে যায়। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। কি রান্না হয়েছে দিদিভাই সকাল থেকে? উচ্ছে, ডাটা, আলু চচ্চড়ি হয়েছে, দাদা টিফিনে কুমড়ো তরকারি হয়েছে, মাছের ঝোল হয়েছে, আর এই রুটি। হ্যাঁ, আমার আজকে বেলা আমি কিচ্ছু খাবো না, ওই যে দুধ চাটা খেলাম পুরো বাঁশ চলে গিয়েছে একদম শরীরে। সকালবেলা কিচ্ছু খাবো না, দুপুরবেলা যা হোক দেখা যাবে। আর বাপি দেখো, ওই সন্ন্যাসী সন্ন্যাসী। ও মা, তোমার বর তো এখন সন্ন্যাসী, তোমার বর আর বর নেই, তোমার বর এখন সন্ন্যাসী হয়ে গিয়েছে। এই যে আমি, আমার প্রণাম করবা বাবা, বাবা বলে। বাপি এখন শিব ঠাকুর, কিন্তু মা বাপিকে আর এখন মুখ টুক কিচ্ছু করতে পারবো না। বাপি প্রত্যেকদিন সকালবেলা উঠে প্রণাম করবো বাপিকে, তাই তো বাপি? হ্যাঁ একদম তাই। বাপি এখন সন্ন্যাসী। হ্যাঁ, ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে, ষষ্ঠাঙ্গে। হর হর মহাদেব। মা ষষ্ঠাঙ্গে না না, মা যদি ষষ্ঠাঙ্গে হঠাৎ করে দেখা গেল তোমার পায়ের এখানে এসে পড়লো, বুঝলে তো বাপি, এটা ছোটখাটো ভূমিকম্প হয়ে যাবে। মার বড় দুঃখ, তুমি হচ্ছে দিনারে আসি প্রণাম করো না, একদিন একটি ষষ্ঠাঙ্গে যেই এসে ধপাস করে সামনে শুয়ে পড়বা একদম। এই প্রণামটা একদিন করে আমার এখন বেরিয়ে গিয়েছি দা নিয়ে, কলার পাতা কাটবো। আর আমাদের বাড়ির চারপাশটা তো দেখিয়েছি, মানে আর তার পাশে কি অবস্থা দেখবা, দাঁড়াও দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যাওয়ার পর পুরো আমাজনের জঙ্গল, দেখো চারি সাইডটা কি অবস্থা। বেশ ভালো লাগে। আমাদের প্রথম অসুবিধা হতো, এখন থাকতে থাকতে বেশ ভালো। বিয়ে হয়ে এসেছিলাম তখন প্রথম অসুবিধা হতো যে একটু লোকজন কম, এত বন জঙ্গল, কিন্তু আস্তে আস্তে না এই জায়গাটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমার এত ভালো লাগে জায়গাটা। তুলো না মা, আমার কাছে কথা শোনো। যা যা ওখানে ওখানে, ওইটা না, ওই যে তোর বাঁ হাতে দেখ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে অষ্টম প্রহর হচ্ছে, যার জন্য মানে ক্যামেরাটা অনই করতে পারছি না, এত পরিমাণে সাউন্ড হচ্ছে। তো আজকে রান্নাবাটি হবে, চলো দেখাই কী কী রান্না করব আজকে। এখানে করব হচ্ছে এটা, এটা চিংড়ি মাছ, এখনও কাটা হয়নি, কাটা হবে, যেটাই পুঁই শাক দিয়ে করা হবে। আর মাছের ঝোল হবে, কালিয়া হবে এটা। তো চলো রান্নাবাটি আগে করে নিই। এখন বাজে হচ্ছে 12টা, আমার প্রায় রান্না কমপ্লিট, পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গিয়েছি। এবারে হচ্ছে ঠাকুর ঘরে যাব, আজকে বুধবার, আবার গণেশ পুজো করব। গণেশ পুজো করে এসে গ্যাস ট্যাস পরিষ্কার করে আবার মায়ের জন্য নিরামিষ রান্না করতে হবে।
মোটামুটি সব কমপ্লিট। নিরামিষ রান্না, আঁশ রান্না সমস্ত কমপ্লিট। তো চলো দেখাই কী কী রান্না করেছি আজকে। এখানে আছে, এটা হচ্ছে নিরামিষ সোয়াবিনের তরকারি মায়ের জন্য। এটাও একটা নিরামিষ তরকারি, উচ্ছে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, কাতলা মাছের কালিয়া। বাপিও এখন ফল রাখবে, তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার সন্ধেবেলা কথা বলবো। আর মিনির অবস্থা দেখো এখানে। মিনি, মিনি, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম দুপুরবেলা। তো দুপুরবেলা পরিয়ে টরিয়ে উঠে শরীরটা একটু খারাপ লাগছিল, ওই জন্য রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। তো রাত্রে তেমন কিছু রান্নাবাটি ছিল না, তো ওই জন্য আর কোনো ভিডিও করিনি। এখন বেঁচে গিয়েছে রাত 10টা, খেয়ে দিয়ে পুরো কমপ্লিট, এবার শুয়ে পড়বো। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে তারকেশ্বরে তো গিয়েছিলাম, তোমরা অলরেডি সেই ভিডিও দেখে নিয়েছো তারকেশ্বরের থেকে কি কি আমরা নিয়ে এসেছিলাম। তো চলো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো প্রথমেই দেখাই হচ্ছে এই আদিযোগীর মূর্তিটা। তো এইটা আমরা নিয়ে এসেছি হচ্ছে দিদিভাই আর দাদাভাইয়ের জন্য। এই আদিযোগীর মূর্তিটা নিয়ে এসেছি, তো এটা নিয়ে চলে এসেছি ওদের জন্য। আর মায়ের জন্য এনেছি মনসা মায়ের দুধ কলা দেওয়ার জন্য। তো এই পাথরের বাটিটা নিয়ে চলে এসেছি মায়ের জন্য। আর আমার দিদির ছেলেদের মেয়েদের জন্য এনেছিলাম এরকম চাবির রিং। এরকমটা ওদের দেয়া হয়ে গিয়েছে, সে মেজদির ছেলেকে দেয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে বড়দির মেয়ের জন্য, আর শেষদির মেয়ের সেম এরকম জিনিস রয়েছে, ওর জন্য আর এরকম জিনিসটা আনিনি, ওর জন্য এনেছি এরকম জিনিসটা। তো এইটা নিয়ে এসেছি, এই দুটো এনেছি ওদের জন্য। আর আমার তোতা পাখির জন্য যেটা এনেছি সেটা দেখায়। গরমকাল আসছে, ওর খুব কাজে লাগবে। এই পাখাটার জন্য নিয়ে এসেছি, যেটা এরকম ঘোরালে আওয়াজ হবে, এরকম আওয়াজ হবে। তোর জন্য এইটা নিয়ে এসেছি। হাওয়া তো খাবে না, পুরোটাই গালের ভিতরে পুড়ে দেবে। মানে খুব সুন্দর সুন্দর না ব্যাগ বিক্রি হচ্ছিল, তো আমার এই পার্সটা খুব পছন্দ হয়েছিল, ওই জন্য ওই পার্সটা আমাকে কিনে দিয়েছে। এই দেখো, এটা একটা ব্ল্যাক কালারের উপর ছোট্ট পার্স, খুব কাজে আসে, মানে সাইড ব্যাগের ভেতরে রেখে দেওয়ার জন্য এই পার্সগুলো খুব ভালো কাজে আসে। এর ভেতরটায় একটা কয়েন চেন আছে, আর এরকম নোটের এরকম আছে। তো এই হচ্ছে, এই একটা নিয়ে এসেছি, দোকানে না ঝোলানো ছিল, তো এটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। কালারটা এত সুন্দর লেগেছিল। উনি অনেকগুলো কালার দেখিয়েছিলেন ঘরে ঢোকার, মানে দোকানে ঢোকার পরে, কিন্তু আমার যেটা দেখে ড্যামিতে এটা পরানো ছিল, আমার এটাই পছন্দ হয়েছিল, এটাই নিয়ে নিয়েছি। এই যে পিঙ্ক কালারের কুর্তিটা, সামনে হচ্ছে এরকম কাজ করা, তো এই কুর্তিটা নিয়েছি। তো এই জিনিসগুলো আপাতত ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো এই জিনিসগুলোই ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম সবার জন্য একটু একটু করে। ওখানে প্রত্যেকটা জিনিসই একই রকম, আর এত বছর গিয়েছি, এতবার গিয়েছি, তো যে জিনিসগুলো চোখে লাগে মোটামুটি আছে। তো আমি ছোট থেকে এই বারটা ধরে মোট 7 বার তারকেশ্বরে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এভাবেই আমার সারাদিনটা কেটে গেল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপাতত টাটা।